ওম তৎসৎ। তপোবনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সনাতন ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আমাদের প্রধান দেবদেবীগণ। অনেকেই মনে করেন হিন্দু ধর্মে বহু ঈশ্বর রয়েছে, কিন্তু শাস্ত্র কি বলে? এই দেবদেবীগণ কারা? তাদের তাৎপর্যই কি? চলুন আজ এই রহস্যের গভীরে প্রবেশ করি। সনাতন ধর্মের মূল ভিত্তি হল একমে বা দ্বিতীয়ম, অর্থাৎ সে পরম সত্তা ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। তিনি নিরাকার, নির্গুণ, অনন্ত এবং তিনিই সমগ্র সৃষ্টির উৎস। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নিরাকার ব্রহ্মের ধারণা করা কঠিন। জগৎ, সংসার, সৃষ্টি পালনের জন্য সেই এক অখণ্ড ব্রহ্মই বিভিন্ন রূপে, বিভিন্ন গুণে প্রকাশিত হন। সেই স্বগুণ রূপই হল আমাদের দেবদেবীগণ। ব্রহ্ম হিন্দু ধর্মের সর্বোচ্চ এবং চূড়ান্ত বাস্তবতা। তিনি নিরাকার, নির্গুণ, অসীম এবং সমস্ত কিছুর উৎস। যখন ব্রহ্ম সগুণ হন, অর্থাৎ সৃষ্টির উদ্দেশ্যে সক্রিয় হন, তখন তাকে বলা হয় ঈশ্বর। ঈশ্বর যখন কোনো বিশেষ উদ্দেশ্যে মূর্তলোকে এসে জন্মগ্রহণ করেন, তখন তাকে বলা হয় অবতার। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের গ্লানি, অধর্মের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, তখন সাধুদিগকে রক্ষা, পাপীদিগকে বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। ভগবান মানব বা অন্য কোনো রূপে মর্ত্যলোকে অবতীর্ণ হন এবং নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে আবার স্বস্থানে ফিরে যান। কৃষ্ণ, রাম, নৃসিংহ, জগন্নাথ প্রমুখ ভগবান বিষ্ণুর কয়েকটি অবতার। শাস্ত্র অনুসারে বিশ্বজগতের সৃষ্টি, স্থিতি ও সংহারের এই তিনটি কার্য পরিচালনার জন্য রয়েছে ত্রিদেব এবং তাদের চালিকা শক্তি হিসেবে রয়েছে ত্রিদেবী। প্রথমে আসি ত্রিদেবের কথায়। এরা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ভগবান ব্রহ্মা হলেন এই জাগতিক সৃষ্টির রচয়িতা। তার চারটি মুখ, চার বেদের প্রতীক। তিনি জ্ঞান ও সৃষ্টির দেবতা। তার হাতে থাকা কমণ্ডলু জীবনের জল এবং সৃষ্টি উপাদানের প্রতীক, এবং জপমালা সময়ের প্রতীক, যা নিরন্তর এগিয়ে চলছে। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার স্থাপন করেছেন। ভগবান বিষ্ণু হলেন এই সংসারের পালনকর্তা। যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় এবং ধর্ম ম্লান হয়ে আসে, তখনই তিনি বিভিন্ন অবতারে পৃথিবীতে আবির্ভূত হন, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য। তার সুদর্শন চক্র অধর্মকে বিনাশ করে, গদা শক্তির প্রতীক, শঙ্খ মঙ্গল ধ্বনির প্রতীক এবং পদ্ম পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক। শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ তারই সর্বাধিক পূজিত অবতার। তিনিই হলেন জগতের রক্ষক ও প্রতিপালক। ভগবান শিব বা মহেশ্বর হলেন সংহার বা রূপান্তরের দেবতা। সংহার মানে শুধু ধ্বংস নয়, এর অর্থ হল পুরাতনকে শেষ করে নতুনের সূচনা করা। তিনি যেমন কঠোর তপস্বী, তেমনি তিনি ভালোবাসার আধার। তার ডমরুর শব্দে সৃষ্টির ছন্দ তৈরি হয়, আবার তার তৃতীয় নয়নের অগ্নিতে অধর্ম বশীভূত হয়। তার নটরাজ রূপ হল সৃষ্টি ও ধ্বংসের ঐশ্বরিক নৃত্যের প্রতীক। তিনি দেবাদিদেব, মহাদেব। ত্রিদেবের কাজের পেছনে যে চালিকা শক্তি বিদ্যমান, তারাই হলো শক্তি। এই শক্তি ত্রিদেবী রূপে প্রকাশিত। দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও কলার দেবী। তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার শক্তি। তার হাতে বীণা শিল্পের প্রতীক, পুস্তক জ্ঞানের প্রতীক এবং শ্বেতবস্ত্র পবিত্রতার প্রতীক। তিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত করেন। দেবী লক্ষ্মী হলেন ধন, সম্পত্তি, সৌভাগ্য এবং ঐশ্বর্যের দেবী। তিনি পালনকর্তা বিষ্ণুর শক্তি। তবে তার আরাধনা শুধু জাগতিক অর্থের জন্য নয়, আধ্যাত্মিক সম্পদ, শান্তি ও সমৃদ্ধির জন্যও হয়। তিনি চঞ্চলা, তাই শুদ্ধ চিত্ত ছাড়া তিনি কোথাও স্থির হন না। দেবী পার্বতী হলেন প্রেম, ভক্তি ও মাতৃত্বের প্রতীক। তিনি মহাদেবের শক্তি। তিনি এবার দুষ্টের দমনে 10 মহাবিদ্যা, বিশেষ করে দুর্গা ও কালীরূপ ধারণ করেন। দুর্গারূপে তিনি মহিষাসুরকে বধ করে পৃথিবীতে ধর্ম স্থাপন করেন। আবার কালীরূপে তিনি সমস্ত আসুরিক শক্তি এবং আমাদের ভেতরের অহংকার ও অজ্ঞানতাকে নাশ করেন। তিনি আদিশক্তি, মহামায়া। পুরাণ অনুসারে দেবী সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী আদ্যাশক্তি, মহামায়া বা প্রকৃতি দেবীরই বিভিন্ন রূপ। এই ত্রিদেব ও ত্রিদেবী ছাড়াও সনাতন ধর্মে আরও অনেক দেবদেবী রয়েছে। গণেশ, তিনি ভগবান শিব ও দেবী পার্বতীর পুত্র। যে কোনো শুভ কাজের শুরুতে তার পূজা করা হয়।
তিনি সিদ্ধিদাতা, সমস্ত বাধা দূর করেন অর্থাৎ সাফল্য প্রদান করেন। হনুমান, তিনি পবনপুত্র এবং ভগবান শ্রীরামের পরম ভক্ত। তিনি ভক্তি, শক্তি, সেবা এবং নিঃস্বার্থতার চূড়ান্ত প্রতীক। দেব সেনাপতি কার্তিক। কার্তিক হলেন শৌর্য, বীর্য, সাহস ও যৌবনের প্রতীক। তার পূজা করলে মানুষ ভীরুতা ত্যাগ করে সাহসী হয় এবং জীবন সংগ্রামে জয়ী হওয়ার শক্তি লাভ করে। তার বাহন ময়ূর আমাদের শেখায় কিভাবে নিজের অহংকারকে দমন করে রাখতে হয়। সনাতন ধর্মে সূর্যকে প্রত্যক্ষ দেবতা বলা হয়, কারণ তাকে আমরা প্রতিদিন নিজের চোখে দর্শন করি। তিনি কেবল একটি নক্ষত্র নন, তিনি সকল প্রাণের উৎস, শক্তির আধার। ঋগ্বেদের যুগ থেকে তার উপাসনা প্রচলিত। তিনি আমাদের আরোগ্য দান করেন, অন্ধকার দূর করে জ্ঞানের আলো দান করেন এবং আমাদের কর্মশক্তিকে জাগ্রত করেন। ছট পূজা বা সূর্য পূজা তার প্রতি কৃতজ্ঞতা জানানোর এক মহান উৎসব। শনিদেব। শনিদেবের নাম শুনলেই অনেকেই ভয় পায়, কিন্তু শাস্ত্রে তাকে বলা হয়েছে কর্মফলদাতা এবং দণ্ডাধিকারী। তিনি আমাদের কর্ম অনুসারে ফল প্রদান করেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য দণ্ড। তিনি আসলে একজন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ শিক্ষক। তিনি আমাদের সংযম, শৃঙ্খলা এবং আধ্যাত্মিকতার পথে চালিত করেন। তার কৃপা লাভ করলে মানুষ জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। দেবশিল্পী বিশ্বকর্মা। ভগবান বিশ্বকর্মা হলেন দেবলোকের শিল্পী ও স্থপতি। তিনি দেবতাদের অস্ত্র, প্রাসাদ ও রথ নির্মাণ করেছিলেন। তিনি সৃজনশীলতা, কর্মকুশলতা এবং শিল্পের দেবতা। তার পূজা কেবল কারিগর বা শ্রমিকরাই করেন না, বরং যে কোনো ব্যক্তি নিজের কর্মকে শ্রদ্ধা করেন তিনি বিশ্বকর্মার উপাসক। এই পূজা আমাদের শেখায় যে কর্মই ধর্ম এবং নিষ্ঠার সাথে করা প্রতিটি কাজই ঈশ্বরের উপাসনা। পৌরাণিক দেবদেবী ছাড়াও আমাদের লোক সমাজে এমন অনেক দেবীর পূজা প্রচলিত আছে যারা সরাসরি আমাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের সাথে জড়িত আছেন। সর্পদেবী মনসা। বিশেষ করে বাংলা অঞ্চলে মা মনসার পূজা অত্যন্ত জনপ্রিয়। তিনি সর্পদেবী। প্রাচীনকালে যখন জঙ্গল ও সর্পের ভয় মানুষের নিত্যসঙ্গী ছিল, তখন মা মনসা ছিলেন রক্ষাকর্ত্রী। তিনি কেবল সর্প ভয় থেকেই রক্ষা করেন না, তিনি উর্বরতা এবং সমৃদ্ধিরও দেবী। মনসামঙ্গল কাব্যের মাধ্যমে তার মাহাত্ম্য বাংলার ঘরে ঘরে প্রচারিত হয়েছে। শীতলা দেবী। মা শীতলা হলেন আরোগ্যদাত্রী দেবী। শীতল কথাটির অর্থ ঠান্ডা বা শান্ত। তিনি আমাদের দেহ মনের জ্বালা যন্ত্রণা দূর করে শান্তি প্রদান করেন। বিশেষ করে বসন্ত, পক্স বা বিভিন্ন চর্মরোগের মতো মহামারী থেকে তিনি রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। তার হাতের ঝাঁটা পরিবেশ পরিচ্ছন্নতা এবং কলসের জল আরোগ্যের প্রতীক। তিনি আমাদের শেখান যে শারীরিক ও মানসিক সুচিতাই সুস্থ জীবনের চাবিকাঠি। তিনি আমাদের শেখান যে শারীরিক ও মানসিক সুচিতাই সুস্থ জীবনের চাবিকাঠি। দেবী গঙ্গা। গঙ্গা আমাদের কাছে শুধু একটি নদী নন, তিনি জীবন্ত দেবী। স্বর্গ থেকে তিনি নেমে এসেছেন পৃথিবীকে পবিত্র করার জন্য। বিশ্বাস করা হয় তার পবিত্র জলে স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং মানুষ মোক্ষ লাভ করে। তিনি করুণাময়ী, জীবনদাত্রী। গঙ্গার পূজা আসলে প্রকৃতির সেই রূপের পূজা যা আমাদের জীবনকে ধারণ করে আছে। সকল দেবদেবীগণই এই বিশ্বজগতের কল্যাণের জন্য কোনো না কোনো দায়িত্ব পালন করে যাচ্ছেন, আর আমরা সনাতনীরা দেবশক্তিকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই পূজার মাধ্যমে। তাহলে আমরা বুঝলাম সনাতন ধর্মে যে বিভিন্ন দেবদেবী রয়েছে তারা আসলে সেই এক ও অদ্বিতীয় পরম ব্রহ্মেরই বিভিন্ন প্রকাশ। ঋগ্বেদ বলেছে, একম সদ্বিপ্রা বহুধা বদন্তে, অর্থাৎ সেই পরম সত্তা এক, বিজ্ঞগণ তাকে বিভিন্ন নামে ডাকেন। আপনি শিবের পূজা করুন বা বিষ্ণুর, কালী বা গণেশের, সব আরাধনাই সেই এক পরম সত্তার কাছেই পৌঁছায়। এই বৈচিত্র্যই সনাতন ধর্মের সৌন্দর্য। এটি আমাদের শেখায় যে ঈশ্বরকে উপলব্ধি করার পথ অনেক হতে পারে, কিন্তু লক্ষ্য এক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং দেবদেবীদের বিষয়ে আপনাদের ধারণা আরও স্পষ্ট হয়েছে। তপোবনের এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী পর্বে। ভালো থাকুন, ভালো রাখুন।